এম ফর ম্যাথ ম্যাজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকেও আমরা ত্রিকোণমিতি অঙ্কের উপরে ক্লাস করব। তো এই অঙ্কগুলো বিগত বছর হয়ে যাওয়া রেলওয়ে এনটিপিসি, সিজিএল, সিএইচএসএল এবং রেলওয়ে গ্রুপ ডি এই ধরনের পরীক্ষা থেকে এই ম্যাথগুলো তোলা হয়েছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি হলো সাইন এ প্লাস কস এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এ কস এর মান কত। তো মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে, কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, আর একটা বীজগণিতের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো চলো অঙ্কটা সলভ করি। তো এটাকে ফার্স্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো। তাহলে এটা করলে কী হবে, সাইন স্কোয়ার এ হচ্ছে সাইন এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ প্লাস বি স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এ মাইনাস এই যেটা আছে সেটা বলাচ্ছে 2 সাইন এ কস এ। তো দেখো এখানে প্লাস 2 সাইন এ কস এ, আর এখানে মাইনাস 2 সাইন এ কস এ কেটে গেল। ওকে, তারপর আছে কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো এটার মান কত, এখানে আমরা লিখেছি সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটার মান হচ্ছে 1। ওকে, তো অপশন এ আনসার। খুবই একটা সহজ অঙ্ক, শুধু একটা সূত্র জানতে হচ্ছে, মানে দুটো সূত্র জানতে হচ্ছে, একটা ত্রিকোণমিতির একটা বীজগণিতের, তাহলে অঙ্কটা সলভ করা যাচ্ছে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটি হলো মান নির্ণয় করো ট্যান স্কোয়ার থিটা বাই সেক থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে, কি একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো এখানে ট্যান স্কোয়ার থিটা আছে, তো ট্যান স্কোয়ার থিটার মানটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমরা ট্যান স্কোয়ার থিটা মানটা বার করে নিচ্ছি। তাহলে কী হবে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই পাশে রাখছি, আর 1 মাইনাস সেক স্কোয়ার থিটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো এবার দেখো এই মাইনাসটা কাটার জন্য ওইখানে মাইনাস কমন নেবো আমরা এই পাশটা। তো মাইনাস কমন নিলে এটা সেক স্কোয়ার থিটা আর এটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার থিটা যেটা কত হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমরা এটাই বসাবো এখানে। তো চলো এবার এই ট্যান স্কোয়ার থিটার জায়গায় এটা বসাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, বাই সেক থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। তো দেখো এখানে এই সেক থিটাকে এ ধরছি আর 1টাকে হচ্ছে বি ধরছি, তাহলে সেক থিটার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই কি সেক থিটা প্লাস 1 আর এখানে মাইনাস সেক থিটা। তো দেখো এই 1 এর স্কোয়ার আর 1 সেম একই। তো দেখো এ স্কোয়ার মানে দুশো সূত্র পড়ে গেল, তাহলে কী লিখবো সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কী আছে সেক থিটা প্লাস 1, আর এখানে কী আছে সেক থিটা। তো দেখো এখন প্লাস সেক থিটা প্লাস 1, সেক থিটা প্লাস 1 কেটে গেল, তাহলে পড়ে আছে কি পড়ে আছে সেক থিটা মাইনাস 1 মাইনাস সেক থিটা। তো মাইনাস সেক থিটা প্লাস সেক থিটা কেটে গেল, তাহলে মাইনাস 1। তো মাইনাস 1 অপশন সি। তো আর অঙ্কটা খুবই সহজ ছিল। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটি হলো মান নির্ণয় করো তো সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের স্টেপ তিনটে সূত্র জানতে হচ্ছে, কি একটা সূত্র হচ্ছে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেটা হচ্ছে 1, আর একটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই তিনটে সূত্র জানলে এই অঙ্কটা করা যাবে। তো চলো অঙ্কটা সলভ করি। তো দেখো সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। তো দেখো আমরা এবার লসগু করবো, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে লসগু। তাহলে লসগু হলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, এগুলো হচ্ছে লসগু।
তো দেখো এবার এটা এটা কেটে গেল, তাহলে পড়ে আছে এটা, এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে, সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এই প্লাসটা, ওকে। এবার দেখো এটা এটা কেটে গেল, তাহলে পড়ে আছে এটা, এটার সঙ্গে এটা গুণ হলে কী হবে, সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। তো মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটার সঙ্গে প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা কেটে গেল, তাহলে এখানে কটা সাইন থিটা পড়ে আছে, একটা আর একটা, তার মানে দুটো সাইন থিটা পড়ে আছে, 2 সাইন থিটা। আর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর কস মানে বি কস স্কোয়ার থিটা স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তো দেখো এখানে আমরা সাইন স্কোয়ার থিটার মানটা বার করছি, তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যেগুলো আমি সাইন স্কোয়ার থিটা বসাতে পারি, তো দেখো আমরা তাই বসাবো, তাহলে 2 সাইন থিটা বাই সাইন স্কোয়ার থিটা, বোঝা গেল। এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যেগুলো কি সাইন স্কোয়ার থিটা, তো দেখো একটা সাইন সাইন থিটা কেটে গেল, তাহলে কি আর হয় 2 বাই সাইন থিটা, তাই তো, তার মানে কি 2 ইন্টু 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, তাহলে 2 ইন্টু কোসেক থিটা। তো অপশন সি। তো বুঝতে পারলো অঙ্কটা। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটি হলো মান নির্ণয় করো সাইন 23 বাই কস 67 প্লাস কস 71 বাই সাইন 19। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র বললাম কি, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। তো চলো অঙ্কটা সলভ করি। তো দেখো সাইনটাকে আমরা চেঞ্জ করব, তো সাইন 23 জায়গায় কী লিখবো 90 মাইনাস 67, আর কস 67টা 67ই রাখবো, প্লাস এখানে কস 71টা 71ই রাখবো, সাইন 19টাকে চেঞ্জ করবো, কী করবো 90 মাইনাস 19, সরি 19 মাইনাস 71, ওকে। তো 90 মাইনাস 71 মানে 19, ওকে। তো চলো এবার এই সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এখানে থিটা মানে কি কস 67, তাহলে এখানে কস 67 আর নিচেও কস 67, আর এখানে কস ওপরেরটা কস 71। তো এবার সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তো এখানে কী হবে কস 71, তো কস 71 কেটে গেল, আর এখানে কস 67 কেটে গেল, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তো অপশন বি, ওকে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটি হলো যদি 5 cos থিটা প্লাস 12 sin থিটা ইজিক্যাল টু 13 হয়, তাহলে cos থিটার মান কত। তো অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে কি, cos থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। তো দেখো এই অঙ্কটা আমি একটা শর্টকাট রুলে করাচ্ছি, ওকে। তো দেখো এখানে যে 5 cos থিটা প্লাস 12 sin থিটা আছে ইজিক্যাল টু 13 আছে, তো আমি শর্টকাট রুলটা বলছি। তো দেখো এইখানে 5টাকে আমরা ধরবো ভূমি, আর মানে সাইন থিটার সঙ্গে যে শর্টটা আছে সেটাকে ধরবো আমরা লম্ব, আর কস থিটার সঙ্গে যেটা আছে সেটা আমরা ধরবো ভূমি, ওকে। আর এটা যেটা আছে সেটা হচ্ছে সমান সমানের পরে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ, ওকে। তো দেখো তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 5, মানে কস থিটার সহগ হচ্ছে ভূমি, আর সাইন থিটার সহগ হচ্ছে লম্ব। তো কস থিটা মান মানে কি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 5 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13, তো আনসার হচ্ছে 5/13, ওকে। তো এটা ছিল শর্টকাট। তো আজকের ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর এই ধরনের ম্যাথের সলিউশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।